বন্ধুরা, জবা গাছের মধ্যে যখনই ফুল শুকিয়ে যায় এবং একদিন পর কিন্তু ফুলগুলো শুটা হয়ে পড়ে যায়। তো কিছু কিছু গাছ আছে যেই সমস্ত ফুল পড়ে না, কারণ এই সমস্ত থেকে কিন্তু বীজের সৃষ্টি হয়, যেরকম হাইব্রিড ভ্যারাইটির গাছ। এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে হাইব্রিড ভ্যারাইটির গাছ আছে। এগুলোকে এখন আমি ফুলগুলোকে তুলে নেব, কারণ গাছটিও খুব ছোট। তো এখন যদি আমি গাছ থেকে বীজ তৈরি করি, সৃষ্টি করি, তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে। তো আপনাদের গাছও যদি এরকম আপনারা লক্ষ্য করেন যে সমস্ত ফুলগুলো ঝরে না পড়ে গেছে, সেই সমস্তগুলোকে কিন্তু পিঞ্চিং করে কেটে দেবেন। এবং ডাঁটাটাও কেউ কেউ কিন্তু রাখবেন না, এই ডাঁটা যেটা থাকে একদম ডাঁটার আগ অব্দি পুরো নখ দিয়ে ভালো করে কেটে বের করে দেবেন, যাতে আমরা চাই যে আমাদের গাছগুলো গ্রোথ হোক। তো এই সময়ের মধ্যে কিন্তু জবা গাছের গ্রোথ কিন্তু অল্প অল্প ধীরে 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 করে হবে। বাট কিছু কিছু ভ্যারাইটি আছে সেই সমস্ত ভালো ফুল হচ্ছে, গ্রোথ হচ্ছে। বাট আপকামিং গরম সিজনের মধ্যে কিন্তু আমাদের গাছ কিন্তু আবার ভরপুর ফুলে এবং পাতায় ভরে যাবে। আর কিছু কিছু গাছ আছে যে সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায় অতিমাত্রায় জলের কারণে অথবা অতিমাত্রায় খাওয়ারের কারণে। তো অতিমাত্রায় কিন্তু মাটি যদি শুকিয়ে যায়, তার পরবর্তীতেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তো আপনাদের পাতাগুলোকে ছিঁড়ে দেবেন। আর কিছু কিছু গাছ আছে যে নর্মালি পাতাগুলো হলুদ হয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছেন কুড়ি অলরেডি অজ্ঞাতম এসেই আছে। তো বন্ধুরা, নিচে কিন্তু লং ভিডিও লিঙ্ক আছে, সেখানে গিয়ে দেখে নিন। না, যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল্প আমাকে সাপোর্ট করবেন।